हर हर महादेव। आज के होच्छे केदारनाथे आमने द्वितीय दिन। আমরা ফ্রেশ হয়ে দেখো রেডি হয়ে নিলাম। এখন আমরা যাব কেদারনাথ মন্দিরে বাবার দর্শনে। পুরো টেন্টে আমরা ছিলাম। এই যে দেখো, এই যে সুনিতা ও বের হলো আর ওরা দুজন রেডি হচ্ছে। দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর। প্রায় 9:30 বাজে। আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কিন্তু আমাদের স্নান টান করতে সবাই ফ্রেশ হতে একটু সময় লাগলো। আমরা চলে আসলাম বাবার দর্শনে। তো এখানে টিকিট কেটে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। টোকনটা তার আগের দিনই কাটা হয়েছিল। কালকে সারা রাত ঘুমানোর পর আমি এক ফোঁটাও রাত্রে আর টের পাইনি। টেন্টে যে ঘুমিয়েছিলাম কোনো রকম কোনো ঠান্ডা ছিল না, ভীষণ গরমই লাগছিল। কিন্তু কি বলো তো, আমার অনেক সর্দি লেগে গেছে। তো আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার জ্বরও চলে এসেছিল। আমরা সকাল থেকে তো যেহেতু আমরা কিছু খাবো না, তাই জন্য আমি আর ওষুধটাও খাচ্ছিলাম না। আমি বললাম যে আমি খালি পেটে ওষুধ খাবো না। বোনরা সবাই ওষুধ খেয়েছে খালি পেটে, কিন্তু আমি খাইনি। আমি বললাম না, আমি আরও অসুস্থ হয়ে পড়বো। যদি আমি খালি পেটে ওষুধ খাই তাহলে আমি আর টিকতে পারবো না। এই যে দেখো, ওরা তো সবাই ওষুধ খেয়েছে আর একটু পর পর লাইন থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে পড়ছে। আর দেখো 9:30 থেকে 10টা বেজে গেল। লাইন তো আর কোনো মতেই কমে যাচ্ছিল না। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, কোনো মতে আগাচ্ছিল না। যেহেতু ভিআইপি, যারা ভিআইপি তারা তো তাদের আগে পুজো দেওয়া হচ্ছিল, বাবার দর্শন দেওয়া হচ্ছিল। আর এই যে দেখো ওরা আর ছেলেকে নিয়ে ওরা বললো যে যেহেতু এখন বন্ধ থাকবে বাবার দরজা, তো সবাই এখন বাইরে কিছু মানুষ চলে যাচ্ছিল। ওরা সেখানে গিয়ে ছেলেকে খাওয়াই দিল। আর ও কী খাইলো, জিনিসটা ভীষণ দামি ছিল। আর ও যে তো সেটা কিনে দিল, বোন ওকে কিনে দিল। তারপর কিনে দিয়েছিল, বোনকে ফোন করে চলে আমরা লাইনে। ফাইনালি আমরা লাইনের খুব কাছে চলে এসেছি, কেদার বাবার সামনে। তো আরেকটু পরেই আমরা দেখতে পারবো। এই যে দেখো, এই যে আমরা 4 বোন, আর সামনে আছে দাদা। এই যে সোনা, এই যে আর গোলা বাতাও কিছু বলে না। লাইন তো আরো আগে যাবে। এখানে লাইভটা করলাম, লাইভটা কেটে গেল কারণ নেটওয়ার্ক ইস্যু। আর একটুখানি আছে, আর একটুখানির জন্য আর এখনো 1 ঘন্টা লাগবে। কখন যাবো কেদার বাবা? টাইম লাগবে। ওই যে দেখ না লাইনটা। আমি ওখানে গিয়ে 2-3টা ফটো তুলে দেবে খালি বাস। এবার ত্রিশুলের ওখানে তুলবো। এই কথা বলে যাচ্ছি, সামনে আছি আর একটু সামনে আছি কেদার বাবার দর্শনের জন্য। 9:30টার জন্য অপেক্ষা করছি কেদার বাবার দর্শনের জন্য। এইটুকু সময় তো আমাদের কাছে কোনো ব্যাপারই না। বাবার দর্শন হয়ে গেল আমাদের, ভীষণ ভালো লাগলো। সে এক আলাদা অনুভূতি যেটা আমি প্রকাশ করতে পারবো না। বারবার এই কথা আমি তোমাদের বলছি, যারা এসেছো তোমরা নিশ্চয়ই জানো যে এখানে সত্যি স্বর্গ মনে হবে। তো মনে হচ্ছে যে স্বর্গে এসেছি। তো বাবার দর্শনে এসে মনটা ভীষণ খুশি হয়ে গেল। এর আগেও অনেক জায়গায় গিয়েছি, বদ্রীনাথে গেছি, সেখানেও একই অনুভূতি। হয়ে গেছে তো এখানে ভীষণ ভালো লাগলো। ভাষায় বোঝানো পারবো না। তো এখন এখানে এসে বসছি আর সবাই ফটো তুলছে। তো আবার দেখা
এই যে দেখো এখানে সবাই ঘর বানাচ্ছে। এখানে ঘর বানাইলে নাকি সব স্বপ্ন পূরণ হয়। সব স্বপ্ন বলতে অতটা সঠিক জানি না। এখানে ঘর বানাইলে নাকি ঘরের স্বপ্ন পূরণ হয়। তো আমি একটা ছোটোখাটো ঘর বানিয়ে নিলাম। এই যে দেখো কেদারনাথ বাবার মন্দিরটা কত সুন্দর লাগে। বাবাকে দেখার পর আমার সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে শেষ হয়ে গেল। এই যে দেখো আমার এখন চোখ দেখে বুঝতে পারছো যে আমাকে কতটা ভালো লাগছে। মানে আমি একটা আলাদাই শান্তি পেলাম। তারপরে এই যে দেখো এখন দেখো ওয়েদারটা কিন্তু কিছুক্ষণ পর পুরো জায়গাটাই কুয়াশায়, মানে এখানে আমরা সবাই একে একে করে টিপ পরেছিলাম। তো এই যে দেখো এখানে আমরা এখন নিতে যাবো স্যান্ডেল। তো স্যান্ডেলগুলো নিয়ে সবার স্যান্ডেলগুলো নিয়ে তারপর আমরা খেতে যাব, যেহেতু সারাদিন আমাদের খাওয়া হয়নি। এখন অনেক খিদেও পেয়েছে। এই যে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখানে এসে তারপর বোনদের ফোন করা হলো। এই যে দেখো আমি বললাম লুচি খাবো, লুচি ঘুগনি। যেহেতু লুচিটা দেখে জানি না আমার ভীষণ লোভ লাগছিল, তাই জন্য আমি লুচিটা অর্ডার করলাম। তো ঠিক আছে লুচি খাই। ছেলেও লুচি নিল, আমি লুচি লুচি নিল। আমরা সবাই এখন খেয়ে নেব, যেহেতু এখন সন্ধ্যাবেলা, তাই জন্য ভারী খাবার খেলাম না। রাত্রে আমরা ভাত খেয়ে নেব। তো আজকে দিনটা খুবই ভালো গেল কেদারনাথে। যেমন আশা করেছিলাম ঠিক তেমনই গেল। তো আজকের ব্লগটা এখানেই, আবার দেখা হবে।